হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং ডে, মানে আমি মর্নিংয়ে কী করেছিলাম আর কী রান্না করেছিলাম সেটাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা চলে গিয়েছিল। মা মানে শাশুড়ি মা আর আমার দেবর আর হাসব্যান্ড চলে গিয়েছিল হাসপাতালে, কারণ মাকে ডাক্তার দেখাবে, এর জন্য টেস্ট করাবে। এর জন্য অনেক সকাল সকাল গিয়েছিল। আর এদিকে আমি রান্না-বান্না শুরু করে দিয়েছিলাম, কারণ এসে আবার তারা খাবেও। কি রান্না করব ভাবতে, ভাবতে কাঁকরোলগুলো কেটে নিয়েছিলাম। এগুলো ভাজতে থাকি, তারপরে না হয় বোঝা যাবে যে কি রান্না করব। এগুলো ভাজতে, ভাজতে আমি ভাবছিলাম যে একটু সবজি রান্না করি। তো সবজিগুলো কুটছিলাম আর এগুলো আস্তে, আস্তে করে ভেজে নিচ্ছিলাম। কাঁকরোল ভাজা কিন্তু আমার খেতে ভালোই লাগে। আর একটা যদি কাঁচামরিচ হয় তাহলে তো কথাই নেই। এই যে আমার কিন্তু কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে নিরামিষ সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেগুলোই ধুচ্ছি। তারপরে এগুলো রান্নাটা শুরু করে দেব। তারপরে আবার কি রান্না করব সেটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বাসায় শুধু আমি, বাবা আর আমার মেয়ে ছিল। বাবা আর মেয়ে দুজনেই ঘুম। এদিকে আমি রান্না করছি খুব তাড়াতাড়ি। কারণ যেকোনো সময় মেয়ের ঘুম ভেঙে যেতে পারে। আর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার সব কাজ মানে রান্না সেখানে স্টপ করে দিতে হবে। তারপর তাকে নিয়েই থাকতে হবে। আর আমার রান্না যদি স্টপ হয়ে যায় তাহলে সবাই হাসপাতাল থেকে ফিরে এসে খাবে। সেদিকেও আটকে আছে। এজন্য খুব তাড়াতাড়ি করছিলাম আমি সবকিছু রান্নাগুলো। আর টেনশনে ছিলাম কখন ঘুম ভেঙে যায়, কখন ঘুম ভেঙে যায়। কালকে রাত ৩টা বাজে ঘুমিয়েছিল। হয়তো আমি পোস্টও করেছি। তোমরা হয়তো অনেকেই দেখেছো। তাই আমারও ২ চোখ ভরা ঘুমে টুলোমুলো হয়ে আছে। সে এখনো ঘুমাচ্ছে আর আমি রান্না করছি। খুব তাড়াতাড়ি করছি সবকিছুই। নিরামিষটাও বসিয়ে দিয়েছি। নিরামিষটাও প্রায় শেষের দিকে। আর এদিকে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে এখন ডিম রান্না করব আর দুপুরের দিকে মাছ বা অন্য কিছু রান্না করে নেব। তাই কিন্তু আমি ডিম এদিকে নিরামিষটাও রান্না করছিলাম আর ওইদিকে ডিমের প্রিপারেশনটাও নিচ্ছিলাম। তারপরে সবজিটা বসিয়ে একটু চলে গেলাম বেলকনিতে। বৃষ্টি হচ্ছিল আর পরিবেশটা অনেক ঠান্ডা, ঠান্ডা ছিল, যার কারণে বেশ ভালোই লাগছিল। সে সময়টা অনেক স্তব্ধ নীরবতা ছিল। সবাই ঘুমাচ্ছিল আর বাসায় তেমন কেউ ছিল না। আমি একা ছিলাম। যার কারণে একদম শান্তশিষ্ট পরিবেশ ছিল। আর এদিকে রান্নাটাও বসিয়েছিলাম। রান্নাটাও করছি, শেষ করছি। এই যে নিরামিষটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। শুধু তেজপাতা সম্বার দিয়েছি আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়েছিলাম। তারপরে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি। আশা করি তোমরা সবাই জানো। তারপর হচ্ছে ডিমের প্রিপারেশনটা নিচ্ছিলাম। এর আগে আমি এভাবে ডিম রান্না করেছিলাম কিন্তু একটু ভিন্ন স্টাইলে। এটা একদমই অন্যভাবে রান্না করছি এখন। কারণ আমি রান্নাটা অনেক দ্রুত শেষ করতে চাচ্ছিলাম। তাই ভাবছি শুধু কিভাবে তাড়াতাড়ি শেষ হবে। তো যে ভাবা সেই কাজ। ঝটপট এইভাবে রান্নাটা করে ফেললাম একদম নতুনভাবে। ৩ টা ডিম নিয়েছিলাম। তার মধ্যে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একদম মানে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। একদম কুচি, কুচি করিনি। জাস্ট একটু বড়, বড় করেই রেখেছিলাম। ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু বাকি প্রসেসটাও শুরু করে দেব। ডিম কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু অনেকটাই বড়, বড় করে নিয়েছিলাম। তারপর আবার তেল গরম করে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দারুচিনি। তোমরা এলাচ, দারচিনি ২ টাই দিতে পারো। আমার হাতের কাছে এলাচটা ছিল না, যার কারণে আমি দেইনি। আর আনার মতো সময় মানে মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করব। কিন্তু হাতে কিন্তু ক্যামেরা ছিল, মানে মোবাইলটা ছিল। বলতে পারো তাহলে ভিডিও করছো কিভাবে? আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে রান্না করছিলাম, যার কারণে কোনো অসুবিধা হচ্ছিল না। এই যে দেখতেই পাচ্ছ দারচিনিটা ফোড়ন দিয়ে পেঁয়াজ করছি আর হচ্ছে মরিচটা একদম লালচে করে ভেজেছিলাম। তারপরে কিন্তু মসলাটা দিয়ে দিয়েছিলাম। জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। নিজে দেখতেই পাচ্ছ। ডিমগুলো দেওয়ার পরেও কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো জল। এটা কিন্তু একদম মাখা, মাখা হবে। দারচিনি এই ফোড়ন দিয়েছিলাম বলে কিন্তু আমি আর গরম মসলাও ব্যবহার করিনি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। সবাই অনেক পছন্দও করেছে আর ঝটপট রান্নার ক্ষেত্রে এই রান্নাটা কিন্তু একদম বেস্ট। তাড়াতাড়ি রান্নাটা সেরে সবকিছু পরিষ্কার করে চলে গেলাম বেলকনিতে। একদম ঠান্ডা বাতাস ছিল। খুব ভালো লাগছিল আমার বেলকনিতে দাঁড়িয়ে থেকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।